বাঁকুড়ার একটি প্রত্যন্ত গ্রামে দেখতে পাবেন আস্ত আবহাওয়া কেন্দ্র। আলিপুরের আবহাওয়ার পূর্বাভাস প্রয়োজন হয় না এই প্রত্যন্ত গ্রামে। গ্রামবাসীরা স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্রের মাধ্যমে তাদের চাষবাসে এনেছেন বিকাশ। কৃষিকাজের ক্ষেত্রে আবহাওয়ার ভূমিকা অপরিসীম। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষকরা বীজ বপন, চাষাবাদ এবং ফসল কাটেন। বিশেষ করে বাঁকুড়া জেলার রুক্ষ শুষ্ক লাল মাটিতে আবহাওয়ার পূর্বাভাস আরও বেশি গুরুত্বপূর্ণ। তবে আলিপুর আবহাওয়া দপ্তর নয়, বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে মির্গা গ্রামে বসানো রয়েছে একটি স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র। এই স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্রটি ব্যবহার করে 5 দিন আগের আগাম আবহাওয়ার পূর্বাভাস পেয়ে যান গ্রামবাসীরা। মূলত আদিবাসী অধ্যুষিত গ্রাম মির্গা এবং হরিবাঁধি। গ্রামের দেওয়ালে লেখা থাকে ঠিক কীরকম হতে চলেছে আগামী 5 দিনের আবহাওয়া। ডিআরসিএসসি নামে একটি সংগঠনের এই স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র বসিয়েছেন। বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে 3টি এবং পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকে 5টি আবহাওয়া কেন্দ্র রয়েছে। মূলত একজন আধিকারিক এসে স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র থেকে আগাম 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসের তথ্য নথিভুক্ত করেন। তারপর সেই তথ্যগুলি ডিআরসিএসসির দায়িত্বপ্রাপ্ত কর্মীকে দিয়ে দেওয়া হয়। আগাম 5 দিনের পূর্বাভাস লেখা হয় গ্রামের কিছু বিশেষ দেওয়ালে। সঙ্গে দেয়া থাকে আবহাওয়া অনুযায়ী চাষে ভালো ফলন পেতে ঠিক কী কী করতে হবে। গরিব চাষিদের জীবনযাত্রার উন্নয়ন এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করতেই এই উদ্যোগ ডিআরসিএসসির। এই যে বোর্ডটা দেখছেন, এই বোর্ডটা আমরা আগামী 5 দিনের একটা আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ এখানে লেখা থাকে। এই আবহাওয়ার পরামর্শটা আমরা যেটা পাই, আমাদের একটা সংস্কৃত মেশিন আছে, প্রতি 10 কিলোমিটার অন্তর একটা করে মেশিন বসানো আছে। সেখান থেকে একজন আধিকারিক আসেন, উনি ওই ডাটাটা নিয়ে যান, তারপর অ্যানালিসিস করার পর আবার আমাদেরকে ডাটাটা দেন। সেইটা আমরা বোর্ডে 5 দিন অন্তর অন্তর লিখে দিই, যেখান থেকে চাষিরা আগামী 5 দিন আবহাওয়াটা কেমন থাকবে, বৃষ্টি হবে কি হবে না, আর্দ্রতা কতটা থাকবে, তারপরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কতটা। গ্রামের কৃষক বাবলু মুর্মু জানান, এই স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র ব্যবহার করে চাষ করতে যথেষ্ট ভালো ফল পাচ্ছেন তারা। 5 দিন আগে থেকেই জেনে যাচ্ছেন ঝড় বৃষ্টির খবর। ফলে কখন বীজ ফেলা, বপন এবং ফসল কাটার ভালো সময় সেই বুঝে সিদ্ধান্ত নিতে সুবিধা হচ্ছে কৃষকদের। সঙ্গে আবহাওয়ার আগাম পূর্বাভাসে মোবাইলে নোটিফিকেশন চলে আসে বলে জানিয়েছেন এক কৃষক। হ্যাঁ, অ্যাডভান্স আমরা 5 দিন ঝড় বৃষ্টির খবর পেয়ে যাই। 5 দিন আগে 5 দিন আগে আগামী 5 দিনের খবরটা আমরা এই মেশিনের মাধ্যমে আপডেট পেয়ে যাই, মোবাইলের মেসেজ পেয়ে যাই। মোবাইলে মেসেজ চলে আসে। হ্যাঁ, চলে আসে। তো সেটা থেকে সুবিধা হচ্ছে, লাভ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই লাভ হচ্ছে। আমরা কবে বৃষ্টি হবে না হবে সেরকমভাবে আমরা চাষবাসের জন্য মাটি তৈরি করি এবং বীজ রোপণ করি। লাল মাটির জেলা বাঁকুড়া। বাঁকুড়া জেলায় জলকষ্ট প্রতি বছর দেখা যায়। বিভিন্ন আবহাওয়াজনিত কারণে ক্ষতিগ্রস্ত হয় চাষাবাদ। মূলত শিল্পহীন কৃষিকেন্দ্রিক প্রান্তিক এই জেলায় প্রান্তিক কৃষকদের আবহাওয়ার সামনে অসহায় আত্মসমর্পণ করতে আমরা দেখেছি বারবার। এই পরিস্থিতিতে বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত গ্রামে স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র যথেষ্ট নজর কেড়েছে মানুষের। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।